ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে ছকটা একবার দেখে নেওয়া যাক। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতি টেন্সের চারটি করে ভাগ। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট and perfect continuous। বুঝে গেল? প্রতি টেন্সের চারটি করে ভাগ: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা সবাই জানো প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয়? এস ইএস। কন্টিনিউয়াসে am is are ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্টে have has ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট বা 3 নম্বর ফর্মটা বসে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস have been has been ভার্বের সঙ্গে আইএনজি। বুঝে গেল? পাস্ট টেন্সে কি হবে? পাস্ট ফর্ম টু, ভার্বের 2 নম্বর ফর্মটা বসে। পাস্ট কন্টিনিউয়াসে কি? was were ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পারফেক্ট had ভার্বের সঙ্গে পিপি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে had been ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে? ফিউচারে কি? shall will ফিউচার কন্টিনিউয়াসে shall be, will be ভার্বের সঙ্গে আইএনজি। পারফেক্টে shall have, will have ভার্বে পিপি। পারফেক্ট কন্টিনিউয়াসে shall have been, will have been ভার্বের সঙ্গে আইএনজি। এই ছিল আমাদের চার্ট। ঠিক আছে? আজ আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি। পাস্ট টেন্সে কি আছে? পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম টু, মানে ভার্বে 2 নম্বর ফর্ম বসে। যেমন ধরো I went to school, I went to school আমি স্কুলে গিয়েছিলাম। যেমন ধরো গো থেকে গো ওয়েন্ট গান, তো এখানে ভাবটা কি বলছিল? ওয়েন্ট। কত নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। বোঝা গেল? তেমনি ধরো পাস্ট কন্টিনিউয়াস, যেখানে কাজটি অতীতে হচ্ছিল, অতীতে কাজটি হচ্ছিল। যেমন ধরো এটা কি? পাস্ট ইনডিফিনাইট।
এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কাজটি হচ্ছিল। যেমন ধরো আই ওয়াজ প্লেইং ফুটবল। আই ওয়াজ প্লেইং ফুটবল, ভার্বের সঙ্গে কি বসলো? আইএনজি, আর আয়ের সঙ্গে ওয়াজ বসে আমরা সবাই জানি। তা অতীতে আই ওয়াজ প্লেইং ফুটবল, অতীতে আমি খেলছিলাম, বোঝা গেল? সেই জন্য এটা ওয়াজ বসলো। যদি হতো তারা খেলছিল, কি হতো? দে ওয়ার প্লেইং ফুটবল। ঠিক আছে, এবার আসা যাক পাস্ট পারফেক্ট হ্যাড ভার্বে পিপি ফর্ম, সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে কি হবে? অতীতে দুটি ঘটনা ঘটেছিল। ঠিক আছে, পাস্ট পারফেক্টে অতীতে দুটি ঘটনা ঘটবে, প্রথমে যেটি ঘটবে সেইটি বোঝাতে এটা ব্যবহার হবে। একটা উদাহরণ দেখা যাক। দা পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ভালো করে খেয়াল করো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আমি কি বললাম? যে ঘটনাটি আগে ঘটবে সেইটা বোঝাতে এই টেন্সটা ব্যবহার হবে। তাই কি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে কি, রোগীটি মারা গেল, ঠিক আছে, এবং তারপর ডাক্তার আসলো। এবং মনে রাখবে, পরের যে টেন্সটি বসবে বা এখানে বসলো সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট কে বলছে, ঠিক আছে। আর অ্যাকচুয়াল টেন্সটির জন্য ই হবে পাস্ট পারফেক্ট। বুঝা গেল? এবার আসা যাক, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে মনে রাখবে, অতীতে কোনো কাজ কিছু সময় ধরে হচ্ছিল। যেমন ধরো দি had been playing since morning। কি বললাম? দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল। দেখো, কাজটি অতীতে কিছু সময় ধরে হচ্ছিল, এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে। এছাড়া আরেকটি ক্ষেত্রে বসে, যেমন ধরো অতীতে দুটি ঘটনাই ঘটছিল এবং প্রথমে যেটি ঘটছিল সেইটি বোঝাতে এটাও ব্যবহার হয়। যেমন ধরো উই had been playing before the bell rang। বুঝা গেল? উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা বাজার পূর্বে আমরা খেলছিলাম। দেখো, দুটো কাজই কিন্তু অতীতে হয়েছিল, অতীতে কিছু সময় ধরে হচ্ছিল। তাহলে কি, উই হ্যাড বিন প্লেইং আমরা খেলছিলাম, বিফোর দ্য বেল র্যাং তার মানে কি, ঘন্টা বাজার পূর্বে আমরা খেলছিলাম। বোঝা গেল? ভালো করে তোমরা এটা খেয়াল করো, ঠিক আছে। এটা কিন্তু পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ফিউচার টেন্স নিয়ে আমরা পরে আলোচনা করব।